আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহর রহমতে সবাই ভালো আছে, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বাবা মেয়ের জন্য জুতা কিনেছে। মেয়ে তো খুব খুশি জুতা পরতে, কিন্তু মেয়ের কপাল খারাপ, জুতাই মেয়ের পায়ে লাগে না। বাবা তো পায়ে ঢুকাচ্ছে, দেখতে পারতেছে না। আমি বললাম যে মেয়ের জুতা তো অনেক ছোট, তাই আবার আমরা চলে এলাম যে দোকান থেকে কিনবো সেই দোকানে। আস্তে আস্তে আমরা চলে এলাম মিরপুর 1 নাম্বার মেয়ের জুতা পাল্টাতে। মেয়ে তো খুব খুশি। আর রাস্তা প্রচুর জ্যাম ছিল, আমাদের রিক্সা আস্তে আস্তে করে গেল। এই আমরা মিরপুর 1 নাম্বার বাস স্ট্যান্ডে এসে পড়লাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জুতার দোকানের সামনের দিকে আমরা চলে আসলাম। মেয়ে তো খুব খুশি জুতা আর একটা কিনবে বলে। এই যে আমরা এসে পড়লাম জুতার দোকানে। মেয়ে কোনটা দিয়ে কোনটা নেবে সেইটাই পারতেছে না। মেয়ের সাইজ মিলাইতে অনেক কষ্ট হচ্ছিল। একটা সাইজ পাইছি, সেটা আবার ওর পায়ে বড় হয়। ওর পায়ে জুতা মিলাতে অনেক কষ্ট হচ্ছিল আমাদের। তাও অনেক কষ্টের পর একটা জুতা মিলছে, তাও আমাদের পছন্দ হয়নি। কালারটা খুব কেমন জানি। এটা তো দেখতে খুব সুন্দর আর কালারও একদম ওর পছন্দের। চলো দেখি পরে আমরা আরাম পাচ্ছি কিনা। এই দোকান থেকে আগেও কিনেছিলাম, এখন দেখি ওর পছন্দ মতন আরামদায়ক একটা কিছু খুঁজে পেয়েছি। আজকে আমার মেয়ে একবারেই মুডে আছে, অনেকগুলো জুতা ট্রাই করবে মনে হচ্ছে। যা যাই হোক, খুঁজে খুঁজে অনেক পরে জুতা ফিরে পেলাম। মেয়ে আর বাপের যে ভাব, রাস্তায় যেভাবে হাঁটে, আমার মেয়ে খুব খুশি জুতা পরে। এতক্ষণ বাবার কোলে ছিল, এখন হাঁটতেছে, আবার টাটাও দেয়। আমাকে পিছনে রেখে দুজন হাত ধরে একবার হাঁটতেই আছে। ওনাদের কোনো ঠিক ঠিকানা নাই, আমার দিকে ফিরেও চায় না। তারপর আমি বললাম আমার তো কিছু খাওয়া দরকার, তুমি কিছু নিয়ে আসো। তারপর উনি আমার জন্য ওই চিংড়ি মাছের পাকোড়া নিয়ে আসছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতে। এই ছিল আজকে ছোট্ট একটা মিরপুরের টিপস, মেয়ের জুতা বদলানোর গল্প। যারা ভিডিওটা দেখছো ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো লাগলে লাইক দিও, এমন ছোট্ট ছোট্ট গল্প পেতে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। আশা করি সবাই